খুব সুন্দর লাগছে। আমি কি হচ্ছে যতটা গুড লুকিং পুরুষ দেখে মনে হবে রোমান্টিক, ততটাই খারাপ রোমান্টিক। কি হচ্ছে ওটা? ও আমাকে সেই মুহূর্তে প্রপোজ করে, আর তারপরেই ঠিক 2 সেকেন্ড বা 2 মিনিট ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প। হ্যাঁ, হ্যালো 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 বলে দিস। হ্যালো, ওই যে হাই করছে সবাইকে। সব ঘটেছে, এখন প্রেম করছি তো মেয়েকে আমি। রাগী, ঝগড়ুটে। ও আমি কি মে- বলবো, ও তো তাই আমি মে- জানে তো আমি হ্যাঁ, মেনে নিয়েছি। ও তো ঝগড়ুটেও জানে। বলছো যে বউয়ের কথা মেনে নেওয়াতেই ভালো। না না, এটা সত্যি, ও মানতে বাধ্য। ওর যে দাদারা আছে তারাও জানে সামনে। আমার এত কিছু বলছেন আমার বয়স সব মেনে। বন্ধুকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। গিরি নমো ভগবতী ভয়চ্ছদে ভগতারিণী কামদে কালক্ষ্মী কৌশিকী কামহি কাত্যায়নী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে। ঠাকুর দর্শন হচ্ছে না, হচ্ছে বলতে যখন আগের বছর পুজো ছিল তখন আয়রা সবে 1 মাসের ছিল। তো তখন আমি ঠাকুর একদমই না, এইটা ফার্স্ট পুজো হিসেবেই আমি ধরছি যে আয়রার এটা প্রথম পুজো। আর আমরা নিয়ে বেরিয়েছি আজকে আমরা ঘুরতেও যাচ্ছি। আজকেও। হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। হ্যাঁ, হ্যালো 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 বলে দিস। হ্যালো, ওই যে হাই করছে সবাইকে। হাই বলছো কথা বলতে গেছো। বলো। ও এমনি দেখে ঠাকুর দেখে একটু শক্তি আছে। কালকে 1 বছর হয়ে গেছে। কালকে প্রথম ঠাকুর দেখে অবাক হয়ে গেছে, মানে কোনটা দেখবে কোন দিকে দেখবে কিছুই বুঝতে পারছিলেন। আর তারপর আজকে আবার গেছিল অঞ্জলির টাইমে যায়নি, পরে তো বারবার আঙুল থেকে দেখাচ্ছিল যে ওকে ওই মানে বেদিটাই নিয়ে যেতে হবে। বছর পুজোটা মানে অনেকটা বেশি স্পেশাল, কারণ ওকে নিয়ে প্যান্ডেল হবে। হ্যাঁ, হপিং না, হপিং আমরা প্যান্ডেলে যাই না। এই যে যখন এটা বাড়ির সামনে। পুজো পরিক্রমা গুলোতেও ওকে নিয়ে যাই না, এগুলো আমাদের নিজেদের কাজ। এটা বাড়ির সামনে আমার শ্বশুর মশাইয়ের ভীষণ কাছের মানুষজনের পুজো, এবং তার মানে আমাদের পরিবারেরই পুজো বলতে পারো। সেখানে আজকে আমাদের ডাকা হয়েছে, আমরা তাই জন্য এখানে এসেছি। তো ভাবলাম বাবুকে নিয়েই যাই, আর বাড়িতে কেউ নেই কার কাছে রাখবো, সেই জন্য নিয়ে আসা ওকে। প্যান্ডেল হপিং আমি আমি রাহুল দুজনেই পছন্দ করি না। হ্যাঁ যাই, বাইরে একটু খাওয়া দাওয়া করি, বাস দ্যাটস ইট। ছোটবেলার কোন বিষয়টা সবচেয়ে বেশি মিস করো? ক্যাপ বন্দুক ফাটানো। এই সিন দেখো, দুজনেই বন্দুক ফাটানো, প্যান্ডেলের সামনে যে ছোটাছুটি, সারাক্ষণ প্যান্ডেলে থাকা, খেলাধুলা, এইটা ভীষণ miss করি। ওই তো ক্যাপ বন্দুক ফাটানো। আর তখন যা ইচ্ছা খেতে পারতাম, এখন পারি না, এটাই একটা সমস্যা। মেয়েকে সাধারণ ডিপার্টমেন্টে একটু বাবার বেশি, না না, তুমি একটু বকুলকে দাও বেশি। বকা ওকে কেউই বকে না। যখন প্রয়োজন তখন বকা হয়, আদারওয়াইজ বকা হয় না। বেশি বাচ্চাকে বকা ঠিক মনে করি না আমি। তো সেক্ষেত্রে বাবাও বকে না, কেউই বকে না বাড়িতে। আমি একটু একটু বকাবকি করি। আর ডিপার্টমেন্ট আমারই বেশি, কেন আমি 24 ঘন্টা বাড়ি থাকি, ওর বাবা তো আর থাকে না, সেই কারণে। আচ্ছা তোমাকে বকা কে দেয় সবচেয়ে বেশি? বলে দাও কে বকা দেয়। বুঝতে পারছে না। এই, চুপ। কোনটা যেন শপিং করতে অগন্তিক জামা কাপড় হয়েছে ওর। আর শ্বশুরবাড়ি থেকেও বেশি টাকাই পেয়েছে, ভার আমাকে কিনে দিতে ও হবে। এখন আমাদের থেকে বেশি পয়সা আলা। আমার মায়ের বাড়ির থেকে পেয়েছে জামা। তো বিষয়গুলো কি ঘটেছে নাকি? সব ঘটেছে, এখন প্রেম করছি তো মেয়েকে আমি। বলছে এখন আমি মেয়েকে প্রেম করছি। সত্যি কথা, আয়লা কিন্তু সাজিয়ে দিলে বলে চলো চলো বিয়ে করে নি। তো পুজোর প্রেম না, পুজোর প্রেম আমার হয় না। দুটো হয়নি? তাহলে আমার হয়েছে। এবারে বললো ঠিক কিরকম বাড়িতে বলা যায়? হ্যাঁ, মারও খেয়েছি। আমি এখনো মনে করছি পুজো পুজো প্রেম আমার হয়। আচ্ছা রাহুল দার থেকে পাওয়া প্রথম গিফটের কথা মনে আছে? রাহুলের থেকে পাওয়া প্রথম গিফট কি দিয়েছিলি রে? আমারও মনে নেই। আমি টি শার্ট পেয়েছিলাম, মনে আছে। কিভাবে প্রপোজ করেছিল? এটা একটা ভীষণ ব্যাপার, কারণ রাহুল আর আমি একটা ছবি করছিলাম একসঙ্গে। সেখানে বন্ধুত্ব হয় আমাদের। রাহুল হিরো অ্যান্ড আমি হিরোইন ছিলাম। তো সেখানে আমাদের বন্ধুত্ব হয়, আমরা গ্যাংটকে শুটিং করছিলাম, গানের শুটিং। তো 3-4 দিন শুটিং করার পরে একদিন রাত্রেবেলা রাহুলের রুমে ঘুমাচ্ছে ওর কোয়ার্টিস্টের সঙ্গে, আমি আমার কোয়ার্টিস্টের সঙ্গে। সেই সময় চ্যাট করতে করতে রাহুল বললো একটা কথা বলি, মানে হ্যাঁ বল।
তো ও আমাকে সেই মুহূর্তে প্রপোজ করে, আর তারপরেই ঠিক 2 সেকেন্ড না 2 মিনিট ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প, এমন ভূমিকম্প সামনে, হ্যাঁ রাহুল প্রপোজ করার পরেই ভূমিকম্প, এবং বেশ ভালো ভূমিকম্প হয়েছিল। তো এটা ভীষণ স্মরণীয়। বাবা হওয়ার পর রাহুল আমাদের চেঞ্জেস দেখতে পেয়েছে। না, হ্যাঁ, রাহুল সেন কিসের চেঞ্জ? ও আরো উগ্র রাগী হয়ে গেছে। আর কি বললো, কি বলছে তোমার নামে? আমি সেমই ও আছি, একদম সিরিয়াসলি। বিয়ের আগে রাগ আমি ওর, এ বাবার জুতো খুলে দিয়েছে। কিন্তু বেশ শান্ত বাচ্চাদের বলছিলে না, এটা হচ্ছে এবার আস্তে আস্তে রূপ বেরোচ্ছে, কিন্তু এখনো প্রচন্ড মানে রাগী, ঝগড়ুটে। বক্তব্য আছে রাহুলদার? আমি ও কি বলবো, ও তো তাই জানে তো, আমি মেনে নিয়েছি। তোমাকে আমি ও তো ঝগড়ুটেও জানে। তুমি বলছো যে বউয়ের কথা মেনে নেওয়াতেই শান্তি। না না, এটা সত্যি, ও মানতে বাধ্য। ওর যে দাদারা আছে তারাও জানে সামনে। তোমার আমি এত কিছু বলছি রাহুল বলে সব মেনে শুনছি নিয়েছি, আমি। সব মেনে নিয়েছি। আচ্ছা রাহুল একটা পুরো গান পেয়েছে দেখেছো? কি বলবো? ভীষণ সুন্দর, রাহুলকে সবসময় সুন্দর লাগে সব কিছুতে। রাহুল ভীষণ গুড লুকিং একজন পুরুষ, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে রাহুল না, একদমই না। আমি বলছো না আসছে না, তুমিও কমপ্লিমেন্টটা দাও। ওই তো দিচ্ছি, গুড লুকিং পুরুষ বইয়ের থেকে শুনছি আর কি কমপ্লিমেন্ট হবে। এবং রাহুলের কাজ সব দিক থেকে, রাহুল যখন ও ভীষণ প্রফেশনাল, তো ও কাজটা খুব মন থেকে করে, তো ও সেটা বোঝা যায় পর্দায় যে কত মন থেকে ও কাজ করেছে। তো রাহুলের কাজকে সবসময় আমি ভালোবাসি, এবং এবারও যে অ্যালবামটা বেরিয়েছে সেখানেও রাহুলকে চমৎকার সুন্দর লাগছে, এবং শুধু রাহুল নয়, ওটা ভালো ভিউজও তো হয়েছে। ইন্দ্রাশিস, খোদা। দর্শনা এবং প্রত্যেককে সুন্দর লাগছে, বিশেষ করে যিশুটা যেভাবে টেক করেছে এবং সৌরভের সহযোগিতায় জিনিসটা আরো সুন্দর হয়েছে। তুমি কিছু কমপ্লিমেন্ট দাও। খুব সুন্দর লাগছে। আমি খুব বোরিং, আমি খুব বোরিং এইসব ব্যাপারে। রোমান্টিক কে বেশি? ও ও একদমই রোমান্টিক না, ও রোমান্টিক একদম না। কি হচ্ছে আর? যতটা গুড লুকিং পুরুষ দেখে মনে হবে রোমান্টিক, ততটাই খারাপ রোমান্টিক। কি হচ্ছে ওটা? কিন্তু কোনো আক্ষেপ নেই তো, সব জীবনে সবকিছু পেয়ে গেলে তো হয়েই মুখে দিচ্ছে এটা, তোমার কিছু বলছে রাহুলদা, তুমি সব শুনে নিচ্ছি। আমি মানছি, হ্যাঁ আমি বোরিং, এই ব্যাপারগুলো খুব বোরিং। জীবনটা দিয়েছে এটাই অনেক প্রিশিয়াস, আর আমরা কি করবো?